গাইস ফাইনালি আমাদের ফ্রি ফায়ার গেমের বাংলাদেশ এমনকি ইন্ডিয়া সেভার জন্য 100% কনফার্ম হয়ে গেছে নেক্সট রিটার্ন ইভলিউশন বান্ডেল হিসেবে আপনারা সকলে কোন বান্ডেলটা রিটার্ন দেখতে পারবেন। গেরিনা থেকে এসে কনফার্ম আপডেট আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এ টু জেড রিভিউ করে দেখিয়ে দিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সকলেই? তো আশা করি সকলেই খুব ভালো আছেন। সো গাইস ফাইনালি কিন্তু আমাদের বাংলাদেশ এমনকি ইন্ডিয়া সেভার জন্য মেল্টিং ওয়ার্ল্ড ইভেন্ট রিটার্ন করতে চলেছে। মেল্টিং ওয়ার্ল্ড ইভেন্টটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, কবে রিটার্ন করবে, আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আমি আপনাদেরকে 100% কনফার্ম আপডেট জানিয়ে দিব। এছাড়াও গাইস আমাদের নেক্সট রিটার্ন ইভলিউশন বান্ডেলের কনফার্ম আপডেট, পাশাপাশি আমাদের স্ট্রিট ফক্স পেন্ট ইভেন্টের আপডেট, এছাড়াও গাইস স্পেশাল রিং ইভেন্টের কনফার্ম আপডেট করে আজকের এই ভিডিওটিতে আপনাদের সকলের জন্য আমাদের ফ্রি ফায়ার গেমের আপকামিং অনেকগুলো ইভেন্ট এন্ড আপডেট নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা সাজানো হয়েছে। তো চলুন গাইস আজকের এই ভিডিওটি শুরু করে ফেলি। আচ্ছা গাইস, বর্তমান সময় আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করতেছিলেন আমাদের বাংলাদেশ এমনকি ইন্ডিয়া সেভার জন্য স্ট্রিট ফক্স প্যান্টগুলো কবে কোন ইভেন্টের মাধ্যমে আসতে পারে। ইভেন আমি নিজেও কিন্তু এই প্যান্টগুলোর জন্য ওয়েট করতেছি। স্ক্রিনের উপর যে এখন দেখতে পারতেছেন অ্যাকর্ডিং মোতাবেক শোনা যাচ্ছে OB46 আপডেটের পর আপনারা সকলে ভুয়াডে ইভেন্টে চলাকালীন এই স্ট্রিট ফক্স দ্যাট মিন্স হোয়াইট স্ট্রিট ফক্স প্যান্টগুলো যে রয়েছে এগুলো নিয়ে একটা রিং ইভেন্ট দেখতে পারবেন। যদিও গাইস এটা স্পেশাল একটা মাস্ক দ্যাট মিন্স মুখের যে একটা ফেস পেইন্ট মতো দেখতেই পারতেছেন, এটা কিন্তু অলরেডি আমাদের গেমের ভিতর টপ ইভেন্টের ভিতর অনেক আগে অ্যাভেলেবল করা দেওয়া হয়েছে। বাট আমাদের যে প্যান্টগুলো রয়েছে এখনো পর্যন্ত এগুলো আসে না, যেগুলোর জন্য আমরা ওয়েট করতেছি। লিটারালি ভাই প্যান্টগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তো কারা কারা আমার মতো এই প্যান্টগুলোর জন্য ওয়েট করতেছেন আজকের এই ভিডিওটি নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। OB46 আপডেটের পরে এটা নিয়ে যদি আর নতুন কোনো অফিসিয়াল কনফার্ম লিখছেন আপডেট পাই সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। সো গাইস ফাইনালি এবার চলুন কথা বলা যাক আমাদের বাংলাদেশ এমনকি ইন্ডিয়া সেভার জন্য OB46 আপডেট স্পেশাল নতুন একটা রিং ইভেন্ট নিয়ে, যেটি কিন্তু আপডেটের পরে আপনারা সকলেই দেখতে পারবেন। অলরেডি আশা করছি স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন এই যে আমাদের নতুন রিং ইভেন্টে দেখতেই পারতেছেন যেখানে কিন্তু ইলেকট্রিক শক বান্ডেল রয়েছে, এটার ফিমেল ভার্সনটাও রয়েছে। এছাড়াও কিন্তু এই রিলেটেড আরো একটা মেল বান্ডেল দেখতেই পারতেছেন। এই বান্ডেলগুলো নিয়ে OB46 আপডেটের পর দেওয়ালি ইভেন্টের সময় আপনারা সকলে বাংলাদেশ এমনকি ইন্ডিয়া সেভার জন্য এরকম টাইপের একটা রিং ইভেন্ট দেখতে পারবেন। টপ যে বান্ডেলটা রয়েছে এটা হয়তো আপনাদেরকে স্পিনের মাধ্যমে বের করতে হবে, দ্যাট মিন্স টোকেন এক্সচেঞ্জের সিস্টেমে থাকবে না। বাদবাকি যে বান্ডেলগুলো অ্যাড করানো হবে এগুলো কিন্তু অবশ্যই আপনার টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে আই থিঙ্ক নিতে পারবেন। এছাড়াও গাইস প্রি এক্সেসের ভিতর যে আপনারা টোকেনগুলো দেখতেই পারতেছেন এই সেম টোকেনগুলো নাও থাকতে পারে। আপডেট স্পেশাল নতুন কিছু টোকেন কিন্তু এখানে অ্যাড করাই দিতে পারে। ইলেকট্রিক থিমে যেগুলো টোকেন অবশ্যই ডিজাইন করানো হতে পারে। বাদবাকি গাইস যদি আর কি না করা হয় তাহলে কিন্তু আপডেটের পর আপনারা সকলে এই টোকেনগুলো এক্সচেঞ্জের মাধ্যমেই আইটেমগুলো নিতে পারবেন স্পিন করার মাধ্যমে। বাদবাকি গাইস অফিসিয়াল আর নতুন কোনো লেকশন আপডেট পেলে অবশ্যই আমি আপনাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। এছাড়াও গাইস OB46 আপডেটের পরেই যখনই অফিসিয়াল ব্যানারটা বেরিয়ে আসবে আপনাদের এই ভাইটি তো আসতে অবশ্যই কনফার্ম ডেট রিভিউ করার জন্য, সেই দিক থেকে কোনো প্রকার টেনশনের কোনো প্রয়োজন নাই। এছাড়াও গাইস গতকালকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানিয়ে রাখছিলাম আমাদের বাংলাদেশ এমনকি ইন্ডিয়া সেভার জন্য আজকে ভোর 4টা থেকে স্পেশাল একটা লাকওয়েল ইভেন্ট দেখতে পারবেন, যেখানে কিন্তু 5টা শো থাকবে। সো সেম টু সেম ভাবে কিন্তু আমাদের লাকওয়েল ইভেন্ট অ্যাড হয়ে গেছে। কারা কারা এখানে স্পিন করছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সত্যি কথা বলতে ভাই আমি এগুলো ডাউনলোডই করে নাই, তো স্পিন করার তো প্রশ্নই ওঠে না। এখন যে আপডেটটা দিতে চলেছি আমি আপনাদেরকে, এটা শোনার পর লিটারালি ভাই আমার মতো হয়তো আপনাদেরও মাথা আসমান ভেঙে পড়তে পারে। আমি যদি এখন কোশ্চেন করি আপনাদেরকে যে গেমের ভিতরে সাধারণত আমাদের উপর যদি এয়ারড্রপ পড়ে যায় অথবা এয়ারড্রপের নির্দিষ্ট এরিয়ার ভিতর যদি আমরা থাকা অবস্থায় এয়ারড্রপ আমাদের শরীরে এসে লাগে তাহলে আমরা কি হই? স্বাভাবিকভাবে সবাই আনসার দেবে এলিমিনেটেড হয়ে যায় সোজাসুজি। বাট হ্যাঁ গেস OB46 আপডেটের পরে পুরোটি এর ব্যতিক্রম হতে চলেছে। আপডেটের পরে আপনাদের শরীরের উপর যেভাবে এয়ারড্রপ দেখতে পারতেছেন পড়তেছে, এভাবে এয়ারড্রপ পড়লে কিন্তু এলিমিনেটেড হবেন না, জাস্ট কিছু ড্যামেজ খাবেন এন্ড একটা শর্ট মতো দিয়ে কিন্তু আপনাদেরকে একটু দূরে সরাই দিবে। বিষয়টা এরকমই ঘটবে। খুবই ইন্টারেস্টিং লাগছে আপডেটটা আমার কাছে। তো আপনাদের কেমন লাগছে অবভিয়াসলি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। ভাই এখন থেকে রিল্যাক্স একটু লোড করতে পারবো। ওই দিন কাস্টমের ভিতর গিয়ে আমি এলিমিনেটেড হয়ে গেছি, বিশ্বাস করেন রাসেল ভাই। সো যাই হোক গাইস ফাইনালি এবার চলুন আজকের এই ভিডিওটার উইকলি গিভওয়ে সম্পর্কে আমরা সকলে মিলে জেনে আসি। এই ভিডিওটিতে মাত্র 900 লাইক এন্ড 9000 ভিউজ সকলে মিলে কমপ্লিট করে দেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের মধ্যে থেকে লাইক নিয়ে আমি একটা উইকলি গিভওয়ে করে দিব। এছাড়াও গাইস আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এতগুলো কনফার্ম মারাত্মক ইনফরমেশন দিয়ে এই ভিডিওটা আপনাদেরকে উপহার দিলাম। তো এই ভিডিওটি যদি আপনার কাছে একটু হলো ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সকলকে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে আপনাদের এই বন্ধুটিও এই ভিডিওটি দেখার মাধ্যমে উপকৃত হতে পারে। আর হ্যাঁ গাইস আপনি যদি আমাদের এই ছোট্টখাটো চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আশা করছি সকলে মিলে একটা করে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটিতে সকলে মিলে একটা করে লাইক করে দিবেন, বাস এতটুকু করলেই হয়ে যাবে। সো গাইস ফাইনালি চলুন কথা বলা যাক আমাদের বাংলাদেশ এমনকি ইন্ডিয়া সেভার জন্য র্যাম্পেজ ইভলিউশন বান্ডেলটা আপনারা সকলে কবে কোন ইভেন্টের মাধ্যমে রিটার্ন দেখতে পারবেন। অলরেডি গাইস আশা করছি স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন র্যাম্পেজ বান্ডেলটা। যে বান্ডেলটা এটা যাদের কাছে নেয় তারা কিন্তু বর্তমান সময়ে অনেকেই ওয়েট করতেছে এটার লুক চেঞ্জার অথবা গাইস ইমোট ব্যাগেরা অনেক কিছু কিন্তু ভালো লাগে। সো এই যে আমাদের র্যাম্পেজ বান্ডেলটা রয়েছে এটা কিন্তু লাস্ট রিটার্ন করছিল আমাদের র্যাম্পেজ ইভেন্টের সময়।
সময়, তাও আবার একটা রিং ইভেন্টের মাধ্যমে। তারপরে কিন্তু আর কোনো ইভেন্টের ভিতর রিটার্ন করতে দেখা যায় না। সো এটি কিন্তু বর্তমান সময়ে মোটামুটি রেয়ার হয়ে গেছে বলা চলে। যেহেতু গাইস এই বান্ডেলটা একটি সিজনাল আইটেম, সো আপকামিং সময়ে বাংলাদেশ ইন্ডিয়া সেবার জন্য আবার যখন আর কি র্যাম্পেজ ইভেন্টটাকে এভেলেবল করানো হবে, তখনই আর কি আপনারা সকলে র্যাম্পেজ স্পেশাল এই ইভলিউশন বান্ডেলটা দেখতে পারবেন একটা রিং ইভেন্টের মাধ্যমে, যেটার প্রি অ্যাক্সেসটা কিন্তু এখন স্ক্রিনের উপর দেখতেই পারলেন। এছাড়াও গাইস নেক্সট মান্থের বই পাসের ভিতরে আমাদের বাংলাদেশ এমনকি ইন্ডিয়া সেবার জন্য ডিলাক্স ক্যারেটস বক্স দেখতে পারবেন। এমনকি ক্যারেটস এর ভিতরে আপনারা সকলেই প্রথমত একটা স্কাইউইং এর স্কিন দেখতে পারবেন। এটা কিন্তু গাইস অফিসিয়াল প্রি অ্যাক্সেস। পাশাপাশি আপনারা সকলেই আজকের এই ভিডিওটির নিচে কমেন্ট করবে যে কার কার কাছে এই স্কাইউইং এর স্কিনটা রয়েছে অলরেডি আমার মতো। এছাড়াও হিপ হপ স্পেশাল যে একটা বই পাস, দ্যাট মিনস ইলিট পাস আসছিল, ওইটার বান্ডেল দেখতে পারবেন। এটার ফিমেল ভার্সন অলরেডি স্ক্রিনের উপর দেখতেই পারতেছেন। এরপর ইলিট পাস স্পেশাল আরো একটা বান্ডেল দেখতে পারবেন, দেখতেই পারতেছেন। এই বান্ডেলটা মোটামুটি ভালো আছে, বাট উপরের বান্ডেলগুলো কেমন যেন একটা জাম্বো জাম্বো লাগে, কোনো কিছু ইউজ করার মতো নাই। এছাড়াও কিন্তু ফিমেল বান্ডেলটাও কিন্তু মোটামুটি ভালো আছে। এছাড়াও দেখতে পারতেছেন ম্যাজিক উপ রয়েছে, ট্রিটমেন্ট গানের স্কিন রয়েছে, ইমোট রয়েছে। নিচে কিন্তু আপনারা সকলে হাফ টি শার্ট গুলো দেখতে পারবেন, যেগুলো কিন্তু অলরেডি কিন্তু অনেকের অ্যাকাউন্টে রয়েছে। গেম প্লে করে আপনারা যখন বই পাসের মিশনটা কমপ্লিট করে 100 লেভেল কমপ্লিট করে ফেলবেন বই পাস, তারপরে কিন্তু আপনারা সকলে এই ডিলাক্স ক্যারেটস বক্সটা দেখতে পারবেন। এখানে কিন্তু এই আইটেম ড্রস গুলো রয়েছে, ডিজে স্পেশাল একটা লুট বক্সের স্কিন, একটা ব্যাকপ্যাকের স্কিন। এছাড়াও কিন্তু দেখতেই পারতেছেন কিছু ব্যাটারি স্কিন রয়েছে। এছাড়াও কিন্তু আরো একটা লুট বক্সের স্কিন রয়েছে, সার্ফবোর্ডের স্কিন রয়েছে, ব্যানার রয়েছে। ক্যারেক্টারের লাস্টের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন এই যে আবাইটার গুলো রয়েছে, এগুলো কিন্তু রয়েছে। এন্ড দ্য লাস্টে একেবারে শেষের দিকে দেখতে পারবেন কিছু টি শার্ট, পাশাপাশি কিন্তু প্যারাশুটের স্কিন রয়েছে। এইগুলা কিন্তু গাইস আমাদের নেক্সট মান্থের বই পাসের ক্যারেক্টারের ভিতর দেখতে পারবেন 100% কনফার্ম। সো যাই হোক গাইস, ফাইনালি এবার চলুন আপনাদের করা কিছু স্পেশাল কমেন্ট আমরা সকলে মিলে পড়ে এসেছি। সো আমাদের ফার্স্ট কমেন্টটা হচ্ছে, রতন ভাই আপনি সিঙ্গেল থাকতে থাকতে জীবন পারাইব। হ্যাঁ, আমার এখন কিছুটা এরকমই মনে হচ্ছে। দেখেন আরেকজন এসে কি কমেন্ট করছে, ভাইয়া বিয়ের দাওয়াত কবে দেবেন? গজব বেইজ্জতি। আরে ভাই এখনো পর্যন্ত একটা জিএফি পটাইতে পারলাম না, এরই মাঝে আপনি কিসের মধ্যে কি পান্থা ভাতে ঘি লাগাই দিছেন একেবারে। ধুর মিয়া, এটা কোনো কথা? আচ্ছা আরে না আপনারা কি ভাবছেন? এক মিনিট। আরে ধুর মিয়া, আমারও বলে নেই। আচ্ছা যাই হোক গাইস, ভিডিওর লাস্টের দিকে এসে একটু মজ মাস্তি না করলে যেন ভিডিওতে একটা পূর্ণত ভাব আসেই না। আপনি এরকম টাইপের ইন্টারেস্টিং অ্যান্ড ইউনিক টাইপের কমেন্ট করেন, তাহলে অবশ্যই আপনার কমেন্টকে আমাদের পরবর্তী ভিডিওটিতে এইভাবে রিসিভ করা হবে। সো গাইস ফাইনালি চলুন কথা বলা যাক আমাদের বাংলাদেশ এমনকি ইন্ডিয়া সেবার জন্য নতুন মেল্টিং পোল্ড ইভেন্ট আবারও আপনারা সকলেই কবে রিটার্ন দেখতে পারবেন। মেল্টিং পোল্ড ইভেন্ট কি যারা এখনো পর্যন্ত জানেননি তাদের জন্য বলতেছে, মেল্টিং পোল্ড ইভেন্ট হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমের এরকম একটা ইভেন্ট, যে ইভেন্টটা আসার পরে আপনারা সকলেই ধরেন আপনাদের অ্যাকাউন্টে এরকম কিছু আইটেম ডটস রয়েছে, বান্ডিল অথবা গান স্কিন যাই বলেন না কেন, এগুলা রয়েছে। এগুলো কিন্তু আপনারা মেল্টিং করতে পারবেন, দ্যাট মিনস এক্সচেঞ্জ টাইপের ইভেন্ট হচ্ছে এটা। এক্সচেঞ্জ করে কিছু টোকেন নিতে পারবেন, ওই টোকেন দিয়ে কিন্তু স্পিন করে ভালো আইটেম ডটস নিতে পারবেন। ইভেন্টের ভিতর নতুন নতুন বান্ডিল অ্যাড করা হয়। প্রথমবার আমাদের গেমের ভিতর যখন ইভেন্ট অ্যাড করছিল তখন কিন্তু অনেকে না বুঝে অনেকের অ্যাকাউন্টের অনেক রেয়ারের আইটেম দিয়ে দিয়েছিল। তারপর কিন্তু অনেকের অ্যাকাউন্টের আইটেম ব্যাক আসছে, যারা আর কি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারছে, আর যারা অ্যাপ্লাই করতে পারে না তাদের তো আসে নাই। এখন কথা হচ্ছে ইভেন্টটা কবে আসবে। দেখুন গাইস, লেক্সা অ্যাকর্ডিং শোনা যাচ্ছে ফাইনালি আপনারা সকলে OB46 আপডেটের পর মেল্টিং পোল্ড ইভেন্ট দেখতে পারবেন। ওয়েট এন্ড সি অফিসিয়াল ব্যানারটা আসুক আপডেটের পরে গেস, এটি নিয়ে আর নতুন কোনো লেক্সা আপডেট পেলে অবশ্যই আমি আপনাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। আপাতত গেস আমাদের নতুন ইভেন্টের সম্পর্কে আশা করছি বুঝতে পারছেন। সো গেস এই ছিল এখনকার মতো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সকলকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো পরবর্তী আপডেটের নিউজ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ গাইস।